কোরবানির ঈদ সামনে রেখে টাঙ্গাইলে জমে উঠেছে পশুর হাট। তবে হাটগুলোতে পশু আমদানি বেশি হলেও বেচা কেনা হচ্ছে খুবই কম। ক্রেতাদের পক্ষ থেকে বেশি দাম চাওয়ার অভিযোগ উঠলেও বিক্রেতারা বলছেন গো খাদ্যের দাম বেশি হয়, ন্যায্য দাম না পেলে লোকসান গুনতে হবে। তাই দাম কম বলায় তারা পশু বিক্রি করছেন না। আর ইজারাদারদের পক্ষ থেকে ক্রেতা বিক্রেতাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। এদিকে জামালপুরেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। স্বাদ ও সাধ্যের মধ্যে পছন্দের কোরবানির পশু কিনতে এক হাট থেকে অন্য হাটে যাচ্ছেন ক্রেতারা। জেলার ফেরিঘাট, নান্দিনা সহ প্রায় অর্ধশতাধিক পয়েন্টে হাট বসেছে। এতে গরু উঠলেও বিক্রি হচ্ছে খুবই কম। তবে দিন যত যাবে পশু বিক্রি বাড়বে বলেও জানায় বিক্রেতারা। মানিক 2080 কেজি ওজন। গরুর দাম কম করে, বাজারের আমদানি কম, বেচা কিনা কম। বাজারে গরু প্রচুর পরিমাণে গরু উঠছে, তো আশাবাদী কিনতে পারবো আমি ইনশাল্লাহ। গরুর দামও রিজনেবলও আছে, আবার কোথাও কোথাও বেশিও নিচ্ছে। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। কোরবানির পশুর হাটের আরো খবর জানাতে আখাউড়া হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? এছাড়া হাটে গরু সরবরাহ কেমন দেখছেন? দেশি গরু এছাড়া ভারতীয় গরু এসেছে কিনা হাটে জানাবেন। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সীমান্তবর্তী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া, বিজয়নগরী সীমান্তবর্তী এলাকা হয়, কিন্তু এখানকার যারা খামারি রয়েছেন তারা কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন। কারণ হচ্ছে যেহেতু সীমান্তবর্তী এলাকা, ভারত থেকে চোরাই পথে যদি কোনো গরু নিয়ে আসে তাহলে এখানকার যে খামারি রয়েছেন তারা তাদের যেই গরু যে ন্যায্য দাম সেটি পাবে না। যার ফলে কিন্তু এখানকার যারা স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসন রয়েছেন তাদের কাছে জোর অনুরোধ জানিয়েছেন যেন কোনোভাবেই ভারতের গরু যেন বাংলাদেশের চোরাই পথে প্রবেশ করতে না পারে। এখন পর্যন্ত খামারিরা জানিয়েছেন কিংবা এখানকার মৌসুমী ব্যবসায়ী যারা জানিয়েছেন যে আখাউড়ায় এই পর্যন্ত স্থায়ী এবং অস্থায়ী যে পাঁচটি হাট রয়েছে এবং এই পাঁচটি হাটের মধ্যে কিন্তু দেশীয় এখানকার পদ্ধতিতে যেই পশু মোটাতাজাকরণ সেগুলো বিক্রি হচ্ছে এবং পাশাপাশি কিন্তু এখানকার মৌসুমী ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে আসছে, যার ফলে এই পশুগুলো বিক্রি হচ্ছে এবং তাদের এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই যে ভারতের কোনো গরু এই হাটগুলোতে বিক্রি হচ্ছে, এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আমি বেশ কয়েকটি বাজারে ঘুরেছি সকাল থেকে। তারা যেটা বলছেন যে আসলে এখানে যে গরুর যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু বাজার যদি সকালে শুরু হওয়ার কথা, এখন বৃষ্টির কারণে কিন্তু গরু বাজার একেবারেই শেষ। যার ফলে এখানকার হাতে গোনা কয়েকটি গরু রয়েছে যারা দূর দূরান্ত থেকে এই বাজারে এসেছেন, তারাই কিন্তু এখানে বাজারে গরুগুলো রেখেছেন, মাত্র কয়েকটা গরু। এবং বৃষ্টির আবহাওয়া অনুকূলে না থাকার কারণে যদিও এই হাটে এখন পর্যন্ত যেই এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এই তাদের যেই গরু রয়েছেন তারা কিন্তু সেটি খামারে নিয়ে যাচ্ছেন। এবং পরবর্তীতে যে বাজার রয়েছেন, অর্থাৎ এখানকার এই বাজারের সাপ্তাহিক একটি হাট রয়েছে যেটা হচ্ছে মঙ্গলবারের এই এলাকার সাপ্তাহিক একটি বড় হাট, এবং যে হাটে অবস্থান করছি এবং আশা করছেন যে এই হাটে মঙ্গলবার সবচেয়ে বেশি গরু উঠবে এবং এখানকার ক্রেতা এবং বিক্রেতা যারা রয়েছেন তারা তাদের পছন্দের গরুগুলো কিনবেন, এমনটা কিন্তু আশা করছেন। তো ফারে এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে পশুর যে হাট, এ থেকে আমার কাছে সর্বশেষ। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।